আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। সম্মানিত আওয়ামী লীগ এবং বিএনপির ভাই বোন এবং ভোটারদের প্রতি, দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের লোকেরা বা আওয়ামী লীগ তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জাতীয়তাবাদে বিশ্বাসী, এবং দোনোটাই হচ্ছে কি কুফরি আকীদা। জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদে কেউ বিশ্বাস করলে তাদের আর ঈমান থাকে না। আপনি আহলে হাদিসের বড় বড় আলেম যারা মাওলানা মতিউর রহমান মাদানী এবং আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, এই যে বড় বড় দুইজন আলেম, এরপর হচ্ছে মাওলানা মামুনুল হক, এরপর হচ্ছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, এদের ওয়াজ শুনতে পারেন। আপনি লিখবেন, ইউটিউবে সার্চ দিবেন যে জাতীয়তাবাদ সম্পর্কে ইসলাম কি বলে, ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে ইসলাম কি বলে, এই লেখা লিখে ইউটিউবে সার্চ দিলে তাদের আলোচনা পাবেন। মাওলানা মতিউর রহমান মাদানী, মাওলানা আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, মাওলানা মামুনুল হক, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরও অনেক ওলামায়ে কেরামের আলোচনা পাবেন। তাদের আলোচনা শুনে আপনি বুঝতে পারবেন যে কেন জাতীয়তাবাদ কুফরি মতবাদ এবং ধর্মনিরপেক্ষ মতবাদ কেন কুফরি মতবাদ, এগুলি শ্বাস দিয়ে শুনে নেবেন। দেখেন, মূলত এই সকল আকীদায় যদি কেউ বিশ্বাস করে তাহলে তারা হয়ে যায় আকীদাগত মুনাফিক, তারা মুসলিম থাকে না। কারণ তারা যে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, এই জন্য তারা কি কাফের হয় না, কিন্তু আকীদাগত মুনাফিক হয়ে যায়। আর আকীদাগত মুনাফিক আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সে ছিল মুনাফিকদের সর্দার। আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, ইসলামের সব বিধান পালন করতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। তাই এই জন্য সে হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত করার পরও সে কি জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের, আকীদাগত মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন যে মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, ওয়াদা করেছেন যে অবশ্যই মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, তাদেরকে কাফেরদের সাথে জাহান্নামের শাস্তি দিবেন, এবং তাদের জন্য আছে স্থায়ী শাস্তি, এবং তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, এবং তারা স্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে। তাহলে দেখেন, এই সকল আকীদা থেকে যদি আপনি আপনারা যদি বিরত না হন, তাহলে আপনাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কোনো কাজে আসবে না। সূরা তাওবার 80 নম্বর এবং 84 নম্বর আয়াতে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে, হে আমার রাসূল, আপনি যদি এই মুনাফিকের জন্য 80 বারও আমার কাছে দোয়া করেন, 70 বারও দোয়া করেন, তাহলে কি আমি আপনার এই দোয়া কবুল করব না। এবং রাসূলুল্লাহ 84 নম্বর আয়াতে বলেছেন যে হে আমার রাসূল, এইরকম মুনাফিক যদি মৃত্যুবরণ করে, ভবিষ্যতে আপনি আর এদের জানাজা পড়াবেন না। তাহলে দেখেন, এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর ছিলেন। এরপরে দেখেন যে আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ এই সকল কুফরি আকীদা থেকে নিজেকে বিরত রাখতে পারি না, সংশোধন করতে পারি না। তাহলে আমরা কিভাবে মুসলিম হব? আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি কোনো কাজে আসবে না। আমাদের ধর্মমন্ত্রী উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, কিন্তু
উনি নিজেই কি কুফরি আকীদায় বিশ্বাসী, তার দান সৎকা নামাজ রোজা হজ জাকাত এগুলি কোনো কিছুই কাজে আসবে না। কারণ হচ্ছে আকীদাগত মুনাফিক কাকে বলে? যারা চিন্তা চেতনায় বিশ্বাস এবং কাজের দিক থেকে মুনাফিক, তারা ইসলামের কিছু মানে না। নামাজ রোজা হজ জাকাত এগুলি মানে, রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে ইসলামের, চোরের হাত কাটা, ডাকাতদের হাত পা কাটা, ইসলামের যে কেসাসের আইন আছে এগুলি তারা মানে না। কারণ এগুলি মানলে তাদের উপরে কি রায় কার্যকর করতে হবে। তারা নিজেরাই জনগণের সম্পদ কী করে? লুটপাট করে, চুরি করে। তাই তাদের হাত আগে কাটতে হবে। এই জন্য দেখা যায় যে ধর্মমন্ত্রী যিনি, উনি 190 কোটির ঋণ খেলাপি, ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ঋণ পরিশোধ করে না, তাদেরকে বলা হয় ঋণ খেলাপি, 190 কোটি। তাহলে দেখেন, যারা জনগণের সম্পদ লুটপাট করে তাদের উপরেই কি আল্লাহর আইন কার্যকর করতে হবে। আর এই জন্যই তারা আল্লাহর আইন মানে না। আর আল্লাহর আইন না মানার কারণে তারা কি আকীদাগত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল কুফরি আকীদা থেকে হেফাজত করেন, বিরত হওয়ার তৌফিক দান করেন, সংশোধন হওয়ার তৌফিক দান করেন। দেখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতে কি বলেছেন? যে তুমি কি তাহাদেরকে দেখো নাই, যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। দেখেন, তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মানো, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিচার ব্যবস্থা দিয়েছেন সেটা মানো, তখন তারা কি তাগুতের কাছে চায়। তাগুত হচ্ছে শয়তানি শক্তি। শয়তানি শক্তি হচ্ছে ইহুদি খ্রিস্টানরা রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল বিধিবিধান পালন করে, যে সকল বিধিবিধান দিয়া আল্লাহ বিরোধী রাসূল বিরোধী আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করে, সেই সকল বিধিবিধান দিয়া এই যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে 54 বছর যাবৎ, তারাও তাদের সেই তাগুতি, সেই শয়তানি শক্তির আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেছেন যে তাহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে। তাহলে দেখেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই আইন দিয়েছেন, যাহা অবতীর্ণ করিয়াছেন, সেই অনুযায়ী বিচার ফয়সালা করো, সেই অনুযায়ী চলো, তখন তাহারা কি এই সকল মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে দেখেন, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, অথচ এই সকল কুফরি আকীদা থেকে, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলি থেকে যদি আমরা ফিরে আসতে না পারি, সংশোধিত হইতে না পারি, তাহলে আমাদের নামাজ রোজা হজ জাকাত এগুলি কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 146 নম্বর আয়াতে বলেছেন যে কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দিন একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দান করবেন। অর্থাৎ যারা নিজেদেরকে সংশোধন করবে, এই সকল কুফরি আকীদা থেকে নিজেকে সংশোধন করে ভালো পথে আসবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? মহাপুরস্কার দান করবেন। এই জন্য আমরা এইগুলি থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি নেক কাজের সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সে যেই নেক কাজ করবে তার থেকে তাকে প্রতিদান দেওয়া হবে। যেমন এটা হচ্ছে সূরা নিসার 85 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেহ কোনো ভালো কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে এবং কেহ কোনো মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে। আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন। সুপারিশ অর্থ হচ্ছে সমর্থন করা, অর্থাৎ যেটা সহজভাবে বলে ভোট দেওয়া। আপনি কাউকে ভোট দিলেন, তাকে সমর্থন করলেন, সে যত নেক কাজ করবে সেই সব আপনি পাইতে থাকবেন। আবার কাউকে আপনি সমর্থন করলেন, ভোট দিলেন, সে যত পাপ কাজ করবে সেটার পাপ আপনার আমলনামায় জমা হইতে থাকবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন। এরপর দেখেন, তো এই জন্য আমরা মুনাফিকরা কী করে? দোদলমান অবস্থায় থাকে। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। এটা হচ্ছে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন।
আর যখন তারা সালাতে দাঁড়ায় অর্থাৎ নামাজ পড়তে আসে তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায়, অর্থাৎ অবহেলা করে নামাজের মধ্যে। অর্থাৎ যারা আওয়ামী লীগ বিএনপির নেতা নেত্রী আছে, কর্মী আছে, তারা কিন্তু সঠিকভাবে নামাজ পড়ে না। নামাজ পড়তে আসে, নির্বাচন যখন আসছে তখন টুপি পরছে, পাঞ্জাবি পরছে, এরপরে কী করছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। একজনের সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন, তিনি মাঠের মধ্যে নামাজ পড়ছে নির্বাচনের সময়, নির্বাচনের আগে। আর এখন নামাজের খবর নেই, টুপিরও খবর নেই। মির্জা ফখরুল ইসলাম টুপি পরছে, পাঞ্জাবি পরছে, এখন সেগুলির খবর নেই। সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন যে তারা যখন নামাজের মধ্যে আসে শৈথিল্যের সাথে আসে এবং লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা কমই স্মরণ করে, লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য। তাই এই মুনাফিকদের সর্দার, এইটাই নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। 142 নম্বর আয়াত সূরা নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দোটানায় ধোদলমান না ইহাদের দিকে না উহাদের দিকে, অর্থাৎ তারা দোটানার মধ্যে থাকে, দোদলমান অবস্থায় থাকে। কিছু আল্লাহর কথা মানে, কিছু শয়তানের কথা মানে, কিছু হচ্ছে আল্লাহর বিরোধী আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার হচ্ছে 44 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 45 নম্বর আয়াতে বলেছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 47 নম্বর আয়াতে বলেছেন যে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে ফাসেক। সুতরাং এই যে দেখেন, চোরে চুরি করলে হাত কাটতে হবে, এটা তারা করবে না। কারণ কি, প্রশাসনের অনেক লোক আছে, অধিকাংশ লোকেরা, সামান্য হয়তো কিছু ভালো আছে, এমপি মন্ত্রীদের মধ্যে সামান্য কিছু ভালো আছে, ডিসি এসপিদের মধ্যে অনেক সামান্য কিছু ভালো আছে, এবং সচিব, গভর্নর, সরকারি কর্মচারী, আমলা যারা আছে তাদের মধ্যে সামান্য কিছু ভালো আছে। আর অধিকাংশরাই কি করে, জনগণের সম্পদ লুটপাট করে, চুরি করে। চেয়ারম্যান মেম্বারদের মধ্যে কিছু ভালো আছে, অধিকাংশরাই কি করে, জনগণের সম্পদ লুটপাট করে, চুরি করে। এই চোরদের হাত কাটার বিধান আল্লাহ রাব্বুল আলামিন সংসদে এই বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য বলেছেন, কিন্তু তারা এগুলি করে না। কারণ তারা আল্লাহর বিধান অনুযায়ী কী করে না, বিচার করে না। চোরে চুরি করলো, আদালতে মামলা করলেন, তাদের 2 বছরের জেল, 10 বছরের জেল জরিমানা করে দিল, 50,000 টাকা জরিমানা করে দিল। আল্লাহর বিধান সংসদে তারা পাশ করে না। এই জন্য যারা এগুলি করে না তারা হচ্ছে কি আকীদাগত মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন যদিও কাফের বলছেন, কিন্তু তারা যেহেতু নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, এই জন্য তাদেরকে কাফের বলা যাবে না, তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। আর এগুলি করার পরও তাদেরকে জাহান্নামে যেতে হবে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। দুঃখিত, একটি কল আসছিল, আমি কল না দেওয়ার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ সৌরভ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আমাকেও তৌফিক দান করুন। তাই যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি না চলে, যেটা বলতেছিলাম যে কাফের, তাদেরকে যদিও আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছেন, কিন্তু আসলে তাদেরকে কাফের বলা যায় না। তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকদের সর্দার। ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী, এবং তার মতো ক্যাটাগরির যে মুনাফিক আছে সবাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, 145 নম্বর আয়াত সূরা নিসার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা তাওবার মধ্যে বলেছেন যে ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সূরা তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিক নর, মুনাফিক নারী ও কাফিরদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের অগ্নির, যেখানে ওরা স্থায়ী হইবে
ইহাই উহাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ উহাদেরকে লানত করিয়াছেন, এবং উহাদের জন্য রহিয়াছে স্থায়ী শাস্তি। অর্থাৎ মুনাফিকরা জাহান্নামে স্থায়ীভাবে জ্বলবে কাফেরদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, দেখেন বিএনপি এবং আওয়ামী লীগের ভাইয়েরা, নেতাকর্মীরা লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন, কিন্তু এই দান কবুল হবে না যদি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সকল কুফরি আকীদা আপনারা ত্যাগ না করেন। আপনাদের এই রাষ্ট্রীয়ভাবে আপনারা অনেক নেক কাজ করেন, এই নেক কাজ আল্লাহর কাছে কবুল করাইতে হইলে কী করতে হবে? এই সকল কুফরি আকীদা বাদ দিতে হবে। এগুলি যে কুফরি আকীদা, এগুলি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করুন, সংশোধন হওয়ার তৌফিক দান করুন। যে কোনো দেখেন বাংলাদেশে 16টা ইসলামী দল আছে, আপনি যে কোনো একটা ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। আমি বলবো না যে অমুক দলে আয়েন, অমুক দলে আয়েন, যে কোনো একটা ইসলামী দলে অন্তর্ভুক্ত হন। অথবা এই 16টা দল যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি নিজে একটা ইসলামী দল গঠন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা আনাম অথবা সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেছেন যে, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ সূরা আনফাল অথবা সূরা আনামের 39 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করো, চেষ্টা করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে এবং ফিতনা ফাসাদ দূর না হবে। ফিতনা ফাসাদ কি? ওই যে ফিতনার অর্থ কুফরি আকীদা, তাগুতি শক্তি, আল্লাহ বিরোধী আইন কানুন, এগুলি সবগুলোর মিলে বলা হয় যে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে একই কথা সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেছে যে, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হবে এবং ফিতনা দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো, চেষ্টা করতে থাকো, সাধনা করতে থাকো। সুতরাং এটা প্রত্যেক মুসলমানের উপরেই কি ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। শুধু জামায়াত ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই বা খেলাফত মজলিস তাদের উপরে ফরজ না, সবার উপরে ফরজ। যেই বলবে আমি মুসলিম, তার উপরে এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের সাথে আরও ফাহিম হাসান যুক্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাহিম হাসানকে ইসলামের পথে কবুল করুন, আমাকেও কবুল করুন, সবাইকে কবুল করুন। ফাহিম হাসানকে ধন্যবাদ, মোহাম্মদ সৌরভ মিয়া তাকেও ধন্যবাদ। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে এই বিষয়গুলো মানার কী করেন, তৌফিক দান করেন। দেখেন যে অনেক মানুষ আছে মনে করে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করলে কি আমি জান্নাতে চলে যাব, এগুলি শুধুমাত্র ইসলাম না। এগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, কালামা এগুলি শুধুমাত্র ইসলাম না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের খুঁটি হচ্ছে 5টি, স্তম্ভ হচ্ছে 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইসলামের খুঁটি বা স্তম্ভ। এগুলি পরিপূর্ণ ইসলাম না। আল্লাহ রাসূল বলেন না যে এই 5টাই কি পরিপূর্ণ ইসলাম, এগুলা বলে নাই। যদি এগুলি পরিপূর্ণ ইসলাম হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি নিয়ে কী করতেন? ব্যস্ত থাকতেন। সামাজিক যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলি পালন করতেন না। রাষ্ট্রীয় যে আইন কানুন আছে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হয়, সেগুলি আল্লাহ রাসূল পালন করতেন না। শুধু ওই 5টা নিয়ে কি ব্যস্ত থাকতেন। পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালামা এগুলি ছাড়াও ইসলামের আরও অনেক বিধিবিধান আছে। 9টা বিধান আছে, ইসলামের 9টা বিধান আছে যেগুলি রাষ্ট্রীয় শক্তি ছাড়া পালন করা সম্ভব না। একটা হচ্ছে চোরের হাত কাটা, 2 নম্বর হচ্ছে ডাকাইতের হাত পা কাটা, কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এরপরে হচ্ছে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত ব্যক্তিরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা। এগুলি আপনার রাষ্ট্রীয় আইন ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এগুলি পালন করতে পারবেন না। আপনি একজনে চুরি করছে, একজন মেম্বারে বা একজন চেয়ারম্যানে চুরি করছে, তার আপনি হাত কেটে দিলেন, আপনার বিরুদ্ধে কি মামলা হয়ে যাবে, বরঞ্চ আপনাকেই কি গ্রেফতার করে নিয়ে যাবে। কারণ কি? আপনার এটা অথরিটি নেই। অথরিটি হচ্ছে রাষ্ট্র এটার শাস্তি দেবে। কিন্তু রাষ্ট্রের লোকেরা কি করছে? সংসদের মধ্যে আইন পাশ করেছে, চুরি করলে 50,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। আর আল্লাহর আইন হচ্ছে চুরি করলে, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দিতে হবে। সূরা মায়েদার
34 সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চোর পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দিতে হবে। অর্থাৎ সংসদে আল্লাহর আইন বাদ দিয়া ওই ইহুদি খ্রিস্টানের যে আইন সেই আইন দেওয়া হয়েছে। তাহলে যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের, কিন্তু এখানে এদেরকে কাফের বলা যাবে না, কারণ তারা নামাজ রোজা হজ যাকাত করে এই জন্য। কিন্তু তাদের শাস্তি হবে জাহান্নামে এবং তারা স্থায়ীভাবে জাহান্নাম, যেটা আমি সূরা তাওবার 68 নম্বর আয়াত ছাড়া আরও অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার মানা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।